তুমি একবার সুযোগ দিয়ে তো দেখো, মা বানানোর দায়িত্ব আমার। তোর সাত কপালের ভাগ্য, তুই আমার লগে 2-4 দিন ঘুরতে পারছস। যে জায়গায় তুই আমার থ্যাঙ্কস কবি, ওই জায়গায় তুই আমার এক্স কে বেড়াইতাছস। আহা মামুনি, ওই 2-4 দিনের অনেক সিন আছে, স্টোরি দিমুনি। আজ প্রায় 23টা বছর ধরে বউ বাচ্চার মুখ দেখি না, এখনো বিয়ে করিনি বলে। আপনি জেনে খুবই অবাক হবেন যে প্রত্যেকটা মেয়ের মোবাইল নাম্বারের শুরুতে 018 থাকে। এখন কিছু কিছু মেয়ে এসে বলবে, ভাই আমার তো 017 আছে, ধন্যবাদ। লজ্জায় আমি বলতে পারি না, হিজাব পড়া মেয়েদের চোখ দেখলে কাশ খায়, আর মুখ দেখলে তো পুরাই ফিদা হয়ে যায়। তুমি আমার হাত ছেড়ে দিলে প্লাজো ধরে বসে থাকবো প্রিয়, খুলে গেলেও ছাড়বো না। তাদের ভালোবাসা খুব অদ্ভুত, তাই ওরা মাঝপথে রেখে চলে যায়। দেহ হত্যা মহাপাপ, তাই ওরা মন হত্যা করে শান্তি পায়। হ্যাঁ আমি সিঙ্গেল, সেটা কোনো ব্যাপার না। আসল কথা হলো আমাকে কেউ পটাতেই পারে না। তোমাকে ভালোবাসি, তোমাকেই লাগবে, প্রয়োজনে সব ছেড়ে দিব শুধু তুমি পাশে থাকলে। একবার না, জীবন যদি 10 বার পাইতাম তাহলে আমি 10 বারই আল্লাহর কাছে বন্ধু হিসাবে তোরে চাইতাম। তুমি খোঁজ না নিলে অভিমান, আর আমি খোঁজ না নিলে বেঈমান। বেশ ভালোই তো ব্যাপারটা। বিশ্বাস করো, বাইরে অনেক গরম, তোমার মনে একটু জায়গা দিবা। দিন দিন তোমার প্রতি মায়া বেরিয়ে চলেছে। এখন ভয় হয় কোন দিন না যেন তোমায় হারিয়ে ফেলি। পুরুষের জীবনে যখন আগমন হয় অন্য নারীর ছায়া, পুরুষ তখন ভুলে যায় প্রথম নারীর মায়া। কথাটা কিন্তু সত্যি, সম্পর্ক পুরনো হয়ে গেলে শখের পুরুষের মুখের ভাষাও নিকৃষ্ট হয়ে যায়। তোমার আমার প্রেম আমি। ফিলিস্তিনে যেভাবে হামলা হচ্ছে, মনে হয় না পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিন নামক দেশটা থাকবে। হে আল্লাহ, ফিলিস্তিনের বিজয়ের আগে পৃথিবীর সকল মুসলমানকে আপনি এক করে দিন, আর পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক দেশটাকে একেবারে ধ্বংস করে দিন। যখন ঈদের ছুটিতে বাড়ি আসি হাসি থাকে মুখে, আবার যখন ঈদের ছুটি শেষ হয় আত্মীয় স্বজন ছেড়ে ফিরতে হয় ঢাকা অশ্রু ভেজা চোখে। শালার গরমটা আমাদের আগে হইতেছি না। ওই তুই মদ খাই নিবে লাগাইছ কে? আমার এটা উপকার করুনছে। কি উপকার করবাম? জিনিস দেন টেহা কিনা খাইবাম। জিনিস দিয়াম টেহা কিনা খাইবি নাকি টেহা দিয়াম জিনিস কিনা খাইবি? আচ্ছা জিনিস মিনিস খাওয়া লাগতো না, গরম দিছে 30 টা টেহা নেড়াই সিট খাগা যা। আচ্ছা 30 টেরি সুইট কই দিয়ে নিব? তাকে শুধু মনের দরজা খুলতে বলছিলাম, সে আমাকে সবকিছুই খুলে দিছে। তুমি আমার সেই মহারানী, যাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। প্রয়োজন শেষে মানুষ যে ব্যবহারটা করে ওইটাই তার আসল চরিত্র। আমার মূল্যটা তুমি সেই দিনই বুঝবা যেদিন তোমার সব থাকবে কিন্তু আমি থাকবো না। সে আমারে গুড নাইট বলার পর যেটার মেসেজ দিত সেইটাও আমি ছিলাম। তুমি তো নিজে নিজেই বদলে গেলে, আর মানুষ আমায় মিথ্যা অপবাদ দিল আমি নাকি ভালোবাসতে জানি না। 10 তারিখ সারা বেলা পরীক্ষার হলে করবো খেলা। পরীক্ষা তো করতে আসর, এইবার শুনলাম একটু যদি ভুল করস তাহলে বলে এক সাবজেক্টে ফেল দিয়ে দিব মাস্টারে। এবার যদি একটা ছাত্র ফেল করে স্কুলের দরজা জানালা ব্যক্তি বাইরে ভেঙে আরবাম। আমি জানি তোমাকে বোঝানো অসম্ভব, তবে আমার এই মন বলে তুমি শুধু আমার। দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু কখনো সুন্দরী আপাদের মতো একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করি নাই, আর অন্যের জামাই নিয়া টানাটানি করি নাই।
কয়বার কমো আমি প্রেম করি না, আমি রিলেশন করি। নারীর চেয়ে কালো ভালো, কালো চেয়ে গাড়ি ভালো। গাড়ি গাড়ি তো করতে আসরা, আমার বাইক দিয়ে ঘুরে আইগা। এলা না, বাগ দিয়া তো ঘুরুন যাইতো না। বাইক দিয়ে ঘুরতি না, তাহলে তুই কি দিয়ে ঘুরবার চাস? হ্যাঁ, বাগ দিয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ বাঁচে না, মোটর সাইকেল দিয়ে যায়। যৌবনে যখন লারে ছাড়ে মেয়েরা তখন ঘন ঘন শাড়ি পরে। যেসব মেয়েগুলো কথা কথা বাইয়া ডাকো, তোমাদেরকে বলতাছি আমরা কিন্তু জানি অতিরিক্ত বাইয়া ডাকার লক্ষণ প্রেমে পড়ার কারণ। সর্বনাশ, আমার কি একটা বিপদ হইলো। তোর আবার কি বিপদ হইছে? আমার না গাড়ি লয়ে বাজ্যা রাস্তাটা ভাঙ্গিয়েছে। বাংলাদেশে তোর গাড়ি ভাঙবো, রাস্তা ভাঙবো কি? আচ্ছা তোর গাড়ি কো? আমি তো উঠে আমার গাড়ি কই। মেয়েরা কোনো জায়গায় ঘুরতে গেলে ছেলেদের মতো মুখ ধুতে পারে না, কারণ তাদের মেকআপ উঠে যাবে। ধন্যবাদ। বিবাহিতদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ ওরা এমনিতেই অশান্তিতে থাকে। আমাকে অ্যাটিটিউড দেখায়ও না, আমি দেখাইলে তুমি লোড নিতে পারবা না। পরিবারের একমাত্র মেয়ে আর পরিবারের বড় মেয়ে একটু বেশি কিউট হয়। পরিবারের ছোট মেয়েরা কখনো রাগ করে না, তারা শুধু দরজা জানলা জুড়ে জুড়ে লাগায়। বিয়ের পরে বউকে এমন ভালোবাসা দিব, ওটা থেকে আমার শাশুড়ি আম্মা আমাকে বলবে, জামাই আমাকে নিয়ে পালিয়ে যাও। মেয়েরা তোমরা কি রূপ নিয়ে করো এত বাহাদুরি? তোমরা যে এটা মেয়েকে রূপ নিয়ে করো বাহাদুরি, আমরা ছেলেরা প্রতিদিন ওটা দিয়ে ক্যারাম খেলি। তার মন ছিল পাথরের মতন, আর আমি সেখানে গিয়ে নিজের মাথা ফাটিয়ে এসেছি। কতই না হাসি খুশি থাকবে সে, যে আমার ঘরের বউ হবে। সুখ নিয়ে কয়জনে আসে, সবাই তো দুঃখ দিতেই ভালোবাসে। ছোটবেলায় আম্মুর দেওয়া কালো টিপের যে এত পাওয়ার, আজ পর্যন্ত কোনো মেয়ের নজরই পড়লো না। সিঙ্গেল মেয়ে নয়, পাড়ার ভাবিদের বটাও। কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে, আর ভাবিরা বলবে একটু পরে। বাপে সারে না বাপে রে, আর মোবাইল সারে না আমারে, একে বলে খাঁটি ভালোবাসা।